জানো আমি আমার বরের 1,00,000 টাকার ঘড়ি সরিয়ে রেখেছি শুধু তোমার জন্য, যেটা আজকে আমি তোমাকে দেবো। সত্যি ও 1 নম্বরের বলদ। একদিন আমি ওর চোখের সামনে থেকে ওর বউ, ওর দামি দামি জিনিস, ওর সব সম্পত্তি নিয়ে চলে যাব, বলদটা একাই পড়ে থাকবে। আরে যা বলেছো সত্যি 1 নম্বরের বলদ একটা, আমার উপর অন্ধের মতো বিশ্বাস করে। যেদিন ওর বিশ্বাস ভাঙবে না সেদিনও বুঝতে পারবে যে ওর কাছে আর কিছুই নেই, এমনকি যাকেও বিশ্বাস করে সেও ওর কাছে থাকবে না। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। স্নেহা, আমি তোমার কাছে 20,000 টাকা চাইছিলাম, মনে আছে তো? তা মনে থাকবে না? আমি ওই বলদটার এটিএম নিয়ে রেখেছি, তুমি অত চিন্তা করো না। আর সব কথা কি এখানে দাঁড়িয়ে বলবে? চলো ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তাড়াতাড়ি চলো। মেঘা তুই একটু বাইরে গিয়ে দাঁড়া। আমরা দুজনে ভেতরে গেলাম, আর কেউ এলে ঢুকতে দিবি না। আর কেউ যদি আসে আমাকে সাথে সাথে জানাবি, দরজা ভালো করে লাগিয়ে দিস। ঠিক আছে ম্যাডাম। চলো মনোজ। মেঘা, এসব কতদিন ধরে চলছে? স্যার অনেক দিন। আমি বারবার বলতে চাইছিলাম কিন্তু সাহস পাইনি। ম্যাডাম যদি জানতে পারতেন যে আমি আপনাকে সবকিছু জানিয়ে দিয়েছি, ম্যাডাম তাহলে আমাকে কাজ থেকেই বের করে দিতেন। আমি একজন বিধবা মহিলা, এই কাজটাই আমার কাছে সব। তাও তুমি শেষ পর্যন্ত আমাকে জানালে তুমি সৎ মেঘা। এই বাড়িতে আমি তোমার মতন একজনকে পেয়ে সত্যিই ভাগ্যবান। যেখানে আমার নিজের স্ত্রী আমার সাথে এরকম ভাবে প্রতারণা করলো, সেখানে তোমার মতন একটা বিধবা কাজের মেয়ে আমার প্রতি এতটা বিশ্বস্ত, সেটা আমি ভাবতেও পারিনি। স্যার আপনি খুব ভালো মানুষ। আপনার মতো একজন মানুষের সাথে এরকম ব্যবহার হচ্ছে, এটা আমি সহ্য করতে পারিনি। আমি অনেক কষ্ট করে ম্যাডামের সাথ দিতাম, এটা ভেবে যে একদিন না একদিন ঠিক ম্যাডামকে হাতে নাতে ধরবো। আর স্যার জানেন, ওরা দুজন মিলে না আপনার নামে খুব বাজে বাজে। আমি তোমার জন্য খুব খুশি মেঘা। স্যার আপনি চলে গেলে না ওরা রোজই এ ঘরে এসে বসে।